প্রাথমিক নিয়োগ পরীক্ষার ওএমআর সংক্রান্ত ধোঁয়াশা দূর করতে আরো তৎপর হলো সিবিআই। দক্ষিণ কলকাতা সাদার্ন অ্যাভিনিউতে এস বসু রায় অ্যান্ড কোম্পানির অফিসে টানা 4 দিন তল্লাশি অভিযান চালিয়ে এবার সংস্থার কর্তা এবং কর্মচারীদের জেরা করা হলো নিজাম প্যালেসে। তল্লাশি চালিয়ে এস বসু রায়ের দফতর থেকে 35টিরও বেশি হার্ড ডিস্ক এবং 2টি সার্ভার বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সব হার্ড ডিস্কে কি রয়েছে, নষ্ট করা ওএমআর গুলি সার্ভারে রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরে সংস্থার বেশ কয়েকজন প্রাক্তন এবং বর্তমান কর্মচারীকে ডেকে পাঠিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হলো সোমবার। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, হার্ড ডিস্ক থেকে তথ্য বা ফাইল মুছে ফেলা হলে তা উদ্ধার করা সম্ভব, তবে হার্ড ডিস্কের উপর রিরাইট করা হলে মুছে ফেলা তথ্য উদ্ধার করতে সমস্যা হয়। অন্যদিকে এসএসসির 26,000 চাকরি বহাল থাকবে না বাতিল হবে তাই নিয়েও অনিশ্চয়তা কাটল না মঙ্গলবার। সিদ্ধান্ত হলো না সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মঙ্গলবার সকালে উঠেছিল মামলাটি। শুনানির সময় প্রধান বিচারপতি জানান, আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষের বক্তব্য শুনে তবেই এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় বেঁধে নিয়েছে মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষকে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 3 সপ্তাহ পর, আগস্টের শুরুতে।